আজকের ব্লগটা রান্নাবাড়ি নিয়ে নয়, আসলে আজকের একটা অনুষ্ঠানের বাড়িতে চলে এসেছি, বিয়ে বাড়িতে। বুঝতেই পারছো, তত্ত্ব দেখেই বুঝে গেছো যে বিয়ে বাড়িতে এসে গেছি। আর এই বিয়ে বাড়িটা মানেই হচ্ছে খুব মজার বিয়ে বাড়ি। এখানে আমাদের খুব পরিচিত সকলে ছিল, আত্মীয় স্বজনরা ছিল, খুব ভালো লাগছিল, বেশ পরিবেশটা খুব সুন্দর ছিল। তা বিয়ে বাড়িটায় আমরা যেখানে যাব সেখানটা কনের বাড়ি হচ্ছে এইখান থেকে একটুখানি দূরে, বাসে করে যেতে হবে। তো যাব আমরা। তো তত্ত্বগুলো খুব ভালো করে সাজানো হয়েছিল, বেশ সুন্দর ছিল। পান, সবজি থেকে শুরু করে সমস্ত কিছুতে তত্ত্ব দেওয়া হয়েছিল। আর আমরা প্রত্যেকে সেইগুলো এক একজন নিয়ে আমরা গিয়েছিলাম। আর এই মুহূর্তটা সত্যি খুব ভীষণ ভালো লাগে যে একটা কোনো কিছু নিয়ে আমরা যাচ্ছি বিয়েবাড়িতে। এটা বেশ মজার লাগে। আর সবাই মিলে আমরা বেশ ফটোও তুলেছিলাম, মজাও করেছিলাম। আর খাওয়া দাওয়া তো ছিলই। আমরা বিয়েবাড়িতে পৌঁছে গেছি। আর এইখানে নেমেই আমরা বিয়েবাড়িতে তত্ত্বগুলো একটা রুমের মধ্যে আমাদের রাখতে বলেছিল, আর সেইখানে আমরা রেখেছিলাম। তোমাদের দেখাচ্ছি তত্ত্বগুলো, কত তত্ত্ব একসাথে এই খাটের ওপরে সাজিয়ে রাখা হয়েছে। দেখো কি সুন্দর সুন্দর তত্ত্বগুলো লাগছে দেখতে, রঙিন জিনিসগুলো দেখতে সত্যি খুব সুন্দর লাগে। আর যারা ধৈর্য ধরে এইগুলো করে, সত্যি খুব তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এই খুব ভালো করে প্যাকিং করেছে, এই প্যাকিংগুলো খুব সুন্দর ছিল। অপর্ণাস ডেইলি লাইফ অ্যান্ড ট্রাভেলসের নতুন ব্লগে আপনাদের জানাই প্রীতি ও শুভেচ্ছা। আর যে বিয়েবাড়িতে এসেছি সেখানে তো স্যালাড দেখিয়েই দিলাম। আর এই ফিশ চপ হয়েছে, দই কাতলা হয়েছে। আর এই ফিশ চপগুলো খুব সুন্দর হয়েছে দেখতে। আলু ভাজা, ঝুরি ঝুরি আলু ভাজা বাদাম দিয়ে। আর এটা হচ্ছে পটলের দোরমা, পটলের মালাইকারি, পটলের দোরমা নয়, পটলের মালাইকারি। আর তার সাথে এই দই কাতলা ছিল। মালাইকারিটা অসাধারণ দেখতে হয়েছে। আর পাঁপড় ভাজা, মিষ্টি, আর ছিল সন্দেশ, খুব সুন্দর একটা সন্দেশ হয়েছিল, এই যে সন্দেশ। আর ছিল চাটনি, এই যে আমের চাটনি। আমের চাটনি খুব টেস্টি খেতে। এইবারে তোমাদের দেখানো হয়ে গেছে, এবার আমি খেতে বসে যাব। সেই জন্য আমরা চলে যাচ্ছি। আর এটা হচ্ছে মটন, মটনও ছিল। সব কিছু মেনুই তোমাদের দেখানো হয়ে গেছে, এখন আমরা খেতে বসে গেছি আর খেয়ে নেব। প্রথমেই আমাদের দিয়ে দিয়েছে একদম স্টার্টিংয়ে নুন আর লেবু। আমি নুন লেবু থেকেই তোমাদের দেখাচ্ছি। দেখো, নুন আর লেবু দিয়েছে। আর কি কি দিয়েছে সব কিছু মেনুই তো তোমাদের দেখিয়ে দিয়েছি, পরপর পরপর আমাদের দিয়েছে খেতে, সেটাও তোমরা দেখতে পাবে। আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমরা লাইক করো, শেয়ার করো, আর কমেন্টস করতে ভুলো না। তোমাদের ভালো লাগুক আর মন্দ লাগুক, সব রকম কমেন্টসই আমি পড়তে খুব ভালোবাসি। আর তোমাদের ভালোবাসায় আমি এতটা পর্যন্ত আসতে পেরেছি। এই যে এখানে ফিশ চপ দেওয়া হয়ে গেছে, তার সাথে পড়ে গেছে কাসন্দি আর স্যালাড। এবারে দিয়ে দিয়েছে ভাত, আর ভাতের সাথে ডাল, তার সাথে ঝুরো ঝুরো আলু ভাজা, যেটা অসাধারণ একটা খাবার, বাঙালিয়ানায় একদম ভরপুর। আর পটলের মালাইকারি। তোমরা তো সবসময় চিংড়ি মাছের মালাইকারি খেয়েছো, কিন্তু এই নিরামিষ পটলের মালাইকারিটা একবার হলেও রেঁধে খেয়ে দেখবে, অসাধারণ খেতে লাগে। মালাইকারিতে পোস্ত বাটাও যেমন ছিল, নারকেল বাটাও, দুধও সেরকম নারকেল দুধ দিয়েও করেছে। খুব টেস্টি মালাইকারিটা হয়েছে। আর এই মাছগুলো, আমাদের দই কাতলাগুলো এক এক পিস করে সবাইকে দিয়েছে। যদিও পরবর্তী মেনু হচ্ছে মটন, সেই জন্য একটু কমই খেলাম। মটন একটু ভীষণ প্রিয়, সেই জন্য অল্প করে দই কাতলা খেলাম। আর এবারে দিয়ে দিচ্ছে মটন। তোমরা দেখতেই পাচ্ছ প্লেটে একের পর এক এসে যাচ্ছে, আমি সেইভাবেই তোমাদের দেখাচ্ছি। তোমাদের বারে বারেই বলছি, তোমাদের যদি বিয়েবাড়ির ব্লগগুলো সুন্দর লাগে, আগেও আমি বিয়েবাড়ির সব ব্লগ দিয়েছি, সেইগুলোতে তোমাদের খুব খুব অনেক অনেক ভালোবাসা পেয়েছি। আর তোমাদের ভালোবাসায় আজ আমি এতটা পর্যন্ত আসতে পেরেছি। মটনের পরে দিয়ে দিয়েছে চাটনি, চাটনি আর পাঁপড় এসে গেছে, একদম দারুণ রেসিপি, চাটনি আর পাঁপড়। আর চাটনি পাঁপড়ের পরে এসে গেছে মিষ্টি। মিষ্টি আমি নিইনি। এবারে আমি আইসক্রিম দিয়েছে, মুখ ধুয়ে আইসক্রিমটা খাবো।
আজ এই পর্যন্ত, দেখা হবে নতুন ব্লগে। তোমরা সঙ্গে থেকো, সকলে ভালো থেকো।